ঈদের ছুটি শেষে গতকালই শুরু হয়েছে অফিস আদালত। রাজধানী ফিরে আসছেন কর্মজীবীরা। এর খবর ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন মোহামিনুল খান অপু। অপু, জানাবেন আজকে যাত্রী চাপ কেমন? আজকে তারা কি বাড়ি থেকে ফিরছে? কেমন রেল স্টেশনে যাত্রী চাপ রয়েছে? শান্তা, এই অফিস গতকালকে খুললেও কিন্তু আজকেও যাত্রীরা বিভিন্ন প্রান্ত থেকে আসা শুরু করেছে কমলাপুর রেল স্টেশনে। এখন পর্যন্ত নানা প্রান্ত থেকে 9 জোড়া ট্রেন কিন্তু এসে পৌঁছেছে। এছাড়া যদি বলি যে আন্তনগর যে সকল ট্রেনগুলো রয়েছে, 46 জোড়া ট্রেন আজকে সারাদিনে আসার কথা রয়েছে এবং কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কিন্তু 17 জোড়া ট্রেন আসবে। তবে আমরা যারা এসেছেন এই কমলাপুর ট্রেন স্টেশনে তাদের সাথে কথা হয়েছিল, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যাবার সময় তারা যে ভোগান্তিতে পড়েছিলেন, যে কষ্ট করে গিয়েছেন, কিন্তু ফেরার সময় তাদের সেই ভোগান্তিটা অনেকটাই কম ছিল। তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন। তারা আমাদেরকে আরো যেটি বলেছিলেন যে যেহেতু আজকে বৃহস্পতিবার, গতকাল বুধবার অফিস আদালতগুলো খুললো, আজকে অনেকের অফিস আদালত রয়েছে। যারা আজকে দিনটা ছুটি নিতে পারেননি তারা এসে কিন্তু আজকে সরাসরি তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে আরো যারা আজকে দিনে যারা ছুটি নিতে পেরেছেন তারা কিন্তু আরো 2 দিন পর, অর্থাৎ শুক্র শনিবারের পরে কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরবেন। সেক্ষেত্রে তারা কিন্তু এই ট্রেন যোগে যখন আসবেন তখন তারা আরো স্বস্তিতেই ফিরতে পারবেন, তারা এমনটাই কিন্তু ধারণা করেছেন। এবং যাবার সময় মানুষের যে ভিড় ছিল সেই ভিড়গুলো এখন পর্যন্ত নেই। তবে ঘরে ফেরা মানুষ যেভাবে এই কমলাপুর রেল বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন রাজধানীতে ফিরছে, ঠিক তেমনি ভাবে এই কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু যাত্রীরা এখনো তাদের গন্তব্যে যাচ্ছে। তো রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে রাজধানীতে ফেরা মানুষের সবশেষ খবর ছিল এটি। অপু, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, আপনি জানাবেন বাসে যারা যেসব যাত্রী আসছেন রাজধানীমুখী, তারা কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা, আপনি এমন খবর জানতে পেরেছেন কিনা? শান্তা, ঠিক এই মুহূর্তে কিন্তু মহাখালী বাস টার্মিনালের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি আমি একটু ক্যামেরার সাহায্যে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ছেড়ে যাবার জন্য। অর্থাৎ ঢাকায় যারা ঈদ করতে এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন, তাদের একজনকে আমরা দেখেছি, তাদের বেশ কয়েকজন যাত্রীকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন আসলে এই টার্মিনালে রাজধানী ফেরা মানুষের তেমন একটা ভিড় বা খুব বেশি যে ক্রাউডটা তৈরি হয় ঈদের পরপর, সেটা আমরা এখন পর্যন্ত সকাল থেকে দেখতে পারিনি। সকালে ঢাকার আশপাশের বেশ কিছু জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে বেশ কিছু গাড়ি এসেছে, রাজধানীতে ঢুকেছে। কিন্তু লং রুটে যে বাসগুলো রয়েছে সেগুলো ঢাকায় ফিরতে ফিরতে আরও কিছুটা সময় লাগবে, অর্থাৎ বেলা 11টা পার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যেহেতু আরও কালকে শুক্র এবং শনি 2 দিন ছুটি রয়েছে, আজকের দিনটা ছুটি নিয়ে অনেকে কিন্তু পরে আসবেন এরকম একটি ধারণা আমরা করতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনি কাউন্টারে যদি একটু দেখেন, কাউন্টারেও কিন্তু খুব একটা বেশি ভিড় নাই এবং এখানে পুরো মহাখালী টার্মিনাল জুড়েও কিন্তু মানুষের খুব একটা ভিড় নাই। যারা আছেন তারা বসে আছেন, ঢাকা থেকে যাবেন এই আশায়। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা মহাখালী বাস টার্মিনাল থেকে ঘর ফেরা মানুষের খবরাখবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।